নারী। এর থেকে ভালো ছিল আমার মুখে ১,৫০০ বছরের পুরনো ন্যাকড়ার কাপড় পরে যেত। এবার বেরোলো তো নিজের বংশের কথা ঝংরু। আকা, এই মাকড়সাটাকে সুবিধে বলে মনে হচ্ছে না। চাচা, তাড়াতাড়ি একটা ধারালো ছুরি হয়ে যাও আর আমাদের সবাইকে মুক্ত করো। হয়ে যেতাম আকা, কিন্তু এই জাদুকরি জালে আমার জাদু কাজ করবে না। তলোয়ার, এটা আমি তলোয়ার দিয়ে কাটতে পারি, কিন্তু কিন্তু তার জন্য আমার বেশ কিছু সময় লাগবে। আকা, এই জালটা খুব শক্ত, এটাকে কাটতে একটু নয় অনেক সময় লেগে যাবে, আর জীবনও। রাজকুমারীর জন্য আমি জীবন বাঁচিয়েও রাখতে পারি আর প্রাণ দিতেও পারি। আঙ্কিরজিন, হ্যাঁ আকা, তোমার জাদু দিয়ে এমন একটা ভ্রম তৈরি করো যাতে এই মাকড়সাটা কিছুক্ষণের জন্য ব্যস্ত হয়ে যায়। এমন কিছু যেটা দেখে মাকড়সাটা রেগে ওঠে, যেমন আমি তোমার মুখটা দেখে খুব রেগে উঠি। তোমার বকবক করার একটা তো উপকার হলো। আমি বুঝতে পেরে গেছি যে আমাকে কি করতে হবে। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। আকা, তাড়াতাড়ি করুন, এই ভ্রমের জাদু আর বেশিক্ষণ থাকবে না। আকা, আর কিছুক্ষণের মধ্যে আমার জাদু শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করুন। কাজ হয়ে গেছে আঙ্কিরজিন। আকা, তাড়াতাড়ি। সারা দেবী, সারা দেবী
কোনো শব্দ করছেন না কেন? মনে হচ্ছে আমাকে এবার ওনাকে বিরক্ত করতেই হবে। সারা দেবী, দেখুন আমি আপনার দিকেই এগোচ্ছি, শুধু আপনি কেমন আছেন জানার জন্য। আপনি বিরক্ত হবেন না, দেখুন আমি মুখ ঘোরাচ্ছি। সারা দেবী, সারা দেবী কোথায় চলে গেলেন? সারা দেবী নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন, নিশ্চয়ই। নাকি কেউ আমায় কথায় ভুলিয়ে রেখে রাজকুমারী অবধি পৌঁছতে চাইছে। ভালোবাসা বিষাক্ত, চিন ধ্বংসাত্মক। চাচা, শত্রুর সামনে দাঁড়িয়ে আছে, হয়ে যাও অস্ত্র। যথা আজ্ঞা আমার আকা, নিতেই হবে এই মাকড়সাটার প্রাণ। বানিয়ে দে অস্ত্র মহান। দারুণ ব্যাপার। আকা, চোখের তীর নয়, আসল তীর চালান। চাচা, তুমি কি যাবে না? আকা, চাচা, মই হয়ে যাও। যথা আজ্ঞা আমার আকা। আকা, সাবধানে। আমি চোখ, আপনি তার তারা দেবী? আমি বলতে চাইছি সারা দেবী, এক্ষুনি তো আমি দেখলাম আপনি অদৃশ্য হয়ে গেছেন, আর এখন ঠিক সামনেই। আকা, সাবধানে। এটা কি আমি স্বপ্ন দেখছি নাকি এটা কোনো চোখের ঘুম? আপনি আমাকে চোখের ভুল ভাবছেন? যান, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আরে না 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 না, আরে আমি গরু, আপনি আমার চারা দেবী। আরে মানে আমি বলতে চাইছি, আরে সারা দেবী, ভুল হয়ে গেছে, দয়া করে শুনুন। আসুন আকা, সাবধানে। আকা, আপনি আমার উপর চেপে পড়েছিলেন। দাঁড়াও চাচা। আকা, তাড়াতাড়ি করুন, সময় শেষ হয়ে আসছে।
রাজকুমারী, নকলচোর, রাজকুমারী, উঠুন। আলাদিন, নিজের অস্ত্র ফেলে দাও, না হলে তোমার মতো লোক নিজের সত্যিটা আর নিজের অস্ত্র দুটোকেই লুকিয়ে রাখে। আমি শেষবার বলছি, অস্ত্র ফেলে দাও তোমার। সাবধানে থাকবেন। দেখুন, জানি এটাই খুবই ধার। ভালোবাসা যাকে বলে সেটাই আমার তলোয়ার। আলাদিন, তোমাকে দুঃখী করতে মন তো চাইছে না, কিন্তু কি করব, আমি আলাদিন নই, আলী। অসম্ভব। বাগদাদের সব থেকে বড় শত্রু আমার বাবার খুনিকে আমি চিনতে পারবো না, সেটা হতেই পারে না। এতদিন তো আলাদিনের ভালোবাসার কাহিনী শুনেছিলাম, আজ ভালোবাসার কারণটাও দেখে নিলাম। জীবন তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, অন্তত এইবার তো সত্যিটা বলতে পারতে। তুমি যে চেহারাতেই আসো না কেন, আমি তোমাকে ঠিক চিনে ফেলবো। এইবার অপরাধী শাস্তি এখানেই পাবে, আর সমাধিটাও এখানেই হবে। আগের বার ভাগ্য তোমার সহায় ছিল,
কিন্তু এইবার ভাগ্যকে আমি তোমার কাছে কিছুতেই পৌঁছতে দেব না আলাদিন। আপনার মুখে আলাদিন নামটা খারাপ লাগে না? ভুল করেই না হয় আমি আপনার প্রেমিক তো হলাম। রাজকুমারী বেঁচে আছেন? রাজকুমারী জীবিত? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আর বিশ্বাস করুন, যেই ওনাকে জীবিত করেছেন, ফেরত নিয়ে এসেছেন, আমার মন বলছে যে তাকে এমন করে জড়িয়ে ধরি যে তার প্রাণটাই বেরিয়ে যাক। তাহলে জড়িয়ে ধরুন। আপনার সামনে রাজকুমারীকে ঠিক আমাদের মালিক সম্মানীয় আলী সাহেব করেছেন। সমস্যার কারণ চলে এসেছে। আমি বলতে চাইছি যে এই দেখুন, সমস্যা পাওয়া গেছে ওয়াজিরে আলা। এটা নিজের চুলে লাগানো মাত্রই রাজকুমারী 24 ঘন্টার জন্য পাখি হয়ে যাবেন। আপনার জন্য খুব সুন্দর উপহার আর একটা সংবাদ নিয়ে এসেছি সুলতানের তরফ থেকে। তবে ওয়াজিরে আলা, এইরকম নোংরা কাজ কোনো নোংরা মানুষই করতে পারে। একদম। একটা কথা বলি, এই কাজটা এমন একজন করেছে যে প্রাসাদের ভেতরেই থাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আলে ভাই, খোদার কসম, ও যদি প্রাসাদে থাকে না তাহলে এই সময় কারাগারে থাকতো। কিন্তু এখন বাইরে আছে। আর ওয়াজিরে আলা, আপনি এত রেগে কেন আছেন? আপনার তো খুশি হবার কথা যে রাজকুমারী ঠিক হয়ে গেছেন। আরে তুমি সুযোগই দিচ্ছ না আমাকে যে আমি নিজেকে সামলাই আর এই আনন্দটাকে উপভোগ করি। শয়তান, খুব বড় একটা শয়তান, বিশ্বাসঘাতক, যে তো নিজের তরফ থেকে রাজকুমারীকে পুরো তোতা বানিয়েই দিয়েছিল। খুদা আমার দাদাকে অনেক আয়ু দিক, কারণ সে নিজের রাজকুমারী। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি যে বাগদাদের রাজকুমারীকে ঠিক করার চেষ্টা করে গেছে। ওয়াজিরে আলা, আপনিও রাজকুমারকে কিছু বলুন না। খোকা, আমি কি বলবো?
তোমরা তো সবকিছু বলেই দিলে। বলার তো আমার দে। বড়দের মাঝে কথা বলতে নেই। ছোট মালিক, সারা দিদি তোমাকে বুঝিয়েছিল না? বুঝিয়েছিল তো? ওয়াজিরে আলা, আপনি বলুন। আলী সাহেব না হলে, বিশ্বাস করুন আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি রাজকুমারী। আলী সাহেব, আমি আমি সব খোঁজ খবর নিয়েছি। শুরুতে তো আমিও ঘাবড়ে গিয়েছিলাম। আসলে ও ওই কালো চোর আলাদিন নয়, ও হলো ধনী আর বিখ্যাত সওদাগর আলী। আর বিশেষ কারণে বাগদাদ এসেছে বাণিজ্য করতে। শুরুটা বেশ ভালোই ছিল। প্রথম সওদাই লাভজনক হলো। অসভ্য! এত সাহস! ক্ষমা করে দেবেন, আসলে আমি বাগদাদের নিয়মকানুন ঠিক জানি না, কারণ আমি নতুন। আসলে কি আমার রাজ্যতে এটাই সম্বোধন করা। ওয়াজিরে আলা, আপনার অতিথি আপ্যায়ন শেষ হয়ে গিয়ে থাকলে আলী সাহেবকে সসম্মানে ওনার রাজ্যে ফিরিয়ে দেওয়া হোক এক্ষুনি। তার চিন্তা আপনি করবেন না রাজকুমারী, এই ব্যাপারটা আমি দেখে নেব। আপাতত আপনি চলুন। আসলে মল্লিকা বেগম আপনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছেন, আপনি ওনার সঙ্গে দেখা করে নিন। মা, আপনি ঠিকই বলেছেন, আমার মায়ের কাছে যাওয়া উচিত। আমি আসছি।